3 পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক 2 টিয়ার কেক। আর এই কেকটা হচ্ছে খুবই ইমার্জেন্সি একটা অর্ডার ছিল, হঠাৎ করে আমার এই কেকটা সকালে অর্ডার আসছে, তো দুপুর 2টার মধ্যে কেকটা দেওয়ার কথা ছিল, একদম ঠিক টাইমে দিতে পেরেছিলাম। আর এটা ছিল হচ্ছে 3 পাউন্ডের মধ্যে 2 টিয়ার একটা কেক। আর কেকটা নিয়েছিল একদমই নতুন একজন ক্রেতা, যে আগে আমার থেকে কখনো কেক নেয়নি। সে হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য হচ্ছে কেকটা নিয়েছিল সারপ্রাইজ গিফট হিসেবে। এই ধরনের 2 টিয়ার কেকগুলো করতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে, বাট ইমার্জেন্সি কিন্তু অতটা সুন্দর করে করা যায় না, তবুও মাঝে মধ্যে করার চেষ্টা করি। আর এই কেকটা দেখতেই পাচ্ছেন আমি খুবই তাড়াহুড়ো করে ডেকোরেশন করেছিলাম। ফাইনাল ডেকোরেশনটা দেখার জন্য আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা ভালো লাগবে। যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস। অবশ্যই অনলাইন বিজনেস পাশাপাশি বিকল্প কিছু ব্যবস্থা করবেন, কারণ আমরা কিন্তু অস্থায়ী অনলাইন বিজনেস করে থাকি। আমাদের একটা পেজের মাধ্যমে আমরা আমাদের পণ্যকে সেল করে থাকি। তো এই পেজটা কখনো কি ভেবে দেখেছেন যে আপনার এই পেজটা যদি না থাকে, অনলাইন জগৎটায় যদি না থাকে, ফেসবুক যদি না থাকে, তখন আপনি এই বিজনেসটা কিভাবে চালাবেন? এই জন্য অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের বিজনেসের জন্য নতুন বিকল্প কোনো পথ খুঁজে বের করা। অবশ্যই ফেসবুক যখন থাকবে না তখন কিন্তু আমাদের বিজনেসও থাকবে না, আমরা যারা অনলাইন বিজনেস করি। সেই জন্য আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা আইডি খুলে অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের পণ্যগুলো সেল করতে পারেন। আবার অফলাইনেও কিন্তু কিছু ব্যবস্থা করতে পারেন। ধরেন আমরা যেমন হোম মেকার, আমরা আস্তে আস্তে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি যে অনলাইন বাদে আমরা অফলাইনেও কিছু সেলের ব্যবস্থা রাখতে পারি, যেখানে আমাদের প্রোডাক্টগুলো আমরা সেল করতে পারবো। তো এভাবে যদি আমরা অনলাইন বাদে অফলাইনে থেকে চলে আসি, তাহলে কিন্তু আমাদের বিজনেস নিয়ে আর কখনো টেনশন করতে হবে না। সবসময় কিন্তু আমরা অনলাইনেই সেল করে থাকি, বাট অফলাইনে কোনো সেল হয় না আমাদের। এই জন্য অফলাইনে সেলের ব্যবস্থা করা উচিত সকল অনলাইন বিজনেসদের, এতে করে আপনার বিজনেসটা টিকে থাকবে। যখন আপনার পেজে সমস্যা হয়ে যাবে, যখন অনলাইন বন্ধ হয়ে যাবে, মানে যখন নেট থাকবে না, ফেসবুক থাকবে না, তখন কিন্তু আমাদের এই পেজও থাকবে না, তখন আমাদের বিজনেসও বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকেরই উচিত বিকল্প পরিকল্পনা করে দেন হচ্ছে অফলাইনে কোনো কিছুর ব্যবস্থা করা। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। ইচ্ছা আছে অফলাইনে কোনো কিছু করার, বাট হয়ে উঠছে না। তো আশা করছি হবে, তবে আল্লাহ চাইলে সব কিছুই হয়। তো সবাই দোয়া করবেন। তো দেখতে দেখতে কিন্তু আমার পেজে মাশাআল্লাহ অনেক ফলোয়ার্স হয়ে গিয়েছে। তো সবাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করেছেন, এত ফলো করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন কেকটা আমি খুবই তাড়াহুড়া করে করেছিলাম, বাট হাতে একটুও সময় ছিল না, কারণ কেকটা আমার 2টার মধ্যেই হচ্ছে ডেলিভারি দেওয়ার কথা ছিল। সেখানে শুক্রবার ছিল, আর শুক্রবার হচ্ছে ডেলিভারি দেওয়া খুবই কষ্টের, কারণ শুক্রবার কোনো ডেলিভারি বয় থাকে না 12টার পর থেকে। এই জন্য আমি শুক্রবারে ডেলিভারি করতে খুবই কষ্ট হয়। তো লাস্টে হচ্ছে আপুকে বলেছিলাম যে আপু কেকটা হচ্ছে এসে নিতে হবে, না হলে আমি হচ্ছে পার্সেলটা দিতে পারবো না, কারণ আমার ডেলিভারি বয় ছিল না। আর শুক্রবার সবটার সময়ই আমার একটা সমস্যা হয় পার্সেলগুলো দিতে, কারণ 12টার পর থেকে আমি কোনো ডেলিভারি ভাইকে পাই না। তারা হচ্ছে শুক্রবারে ছুটি কাটায়, যার কারণে হচ্ছে কেকগুলো দিতে খুবই কষ্ট হয়। যারা শুক্রবারে অর্ডার করেন তারা যদি এসে একটু নিয়ে যান তাহলে সব থেকে বেশি ভালো হয়। আর কেকটা আমি 4 সাইড দিয়ে ডেকোরেশন করার সময় কিছু গোল্ডেন লিফ দিয়ে দিয়েছিলাম, যাতে করে ডেকোরেশনটা সুন্দর হয়। আর এ ধরনের গোল্ডেন লিফ ইউজ করলে কিন্তু প্রত্যেকটা কেকই চমৎকার দেখায়। আর কেকটা কিন্তু পুরোটাই কাস্টমাইজ করা ছিল, আপুটা ডিজাইন যেভাবে বলে দিয়েছিল সেভাবেই করার চেষ্টা করেছি। এবার এখানে কিছু আমি নন এডিবল গোল্ডেন বল টপার ইউজ করেছিলাম। আর এই গোল্ডেন বল টপার গুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকি। অনেক ক্রেতারাই ভাবে এগুলো হয়তো খাওয়া যায়, আসলে চকলেট দিয়ে আমরা যেগুলো তৈরি করে থাকি বল টপার সেগুলো খাওয়া যাবে, বাট এই প্লাস্টিকের বল টপারগুলো খাওয়া যাবে না। এটা প্লাস্টিক দিয়ে তৈরি, এটা শুধু আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করি। এখানে কিছু গোল্ডেন লিফ দিয়ে দিয়েছি, যার কারণে আরও বেশি সুন্দর লাগছে। আর সব মিলিয়ে কম্বিনেশনটা ভালোই ছিল, কালার কম্বিনেশন ছিল হোয়াইট এবং পার্পেলের মধ্যে আর গোল্ডেনের মধ্যে। আপুটা বলেছিল যেহেতু এটা এঙ্গেজমেন্টের কোনো একটা কেক, সেই জন্য চেষ্টা করবেন যে গোল্ডেনের মধ্যে রাখতে, হোয়াইটের মধ্যে রাখতে, এবং পার্পেল কালার শেডটা উনি বলে দিয়েছিল, দেন হচ্ছে আমি পার্পেল কালার শেডটা করেছিলাম। কেকটার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, এখানে ফন্ডেন্ট দিয়ে 2টা আংটি তৈরি করে দিয়েছিলাম, যেহেতু এটা ছিল আপনার এঙ্গেজমেন্টের কেক। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।